সংগ্রামী তারা সম্মিলিতভাবে আমাদের প্রতিবাদে আমরা আজ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে বুকের তাজা রক্ত দিয়ে হলেও তার বদলা নেব ইনশাআল্লাহ। তারেক রহমানের শক্তি, আমরাই জাতীয়তাবাদ শ্রমিক দলের শক্তি। এবং এই কথা বলবো, আপনারা মনে রাখবেন, যে কোনো পরিস্থিতিতে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত। বেগনি ঘটানোর জন্য ধন্যবাদ সালাম ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা করব কাণ্ডের বিরুদ্ধে সারা বাংলাদেশে আজকে বিক্ষোভ কমিটি ঘোষিত। আজকে 21 তারিখে সারা বাংলাদেশে 5টি উপজেলা, 3টি পৌরসভা এবং সমস্ত ইউনিটের নেতৃবৃন্দদের সাথে নিয়ে আমরা রাজবাড়িতে বিক্ষোভ প্রদর্শন করেছে। আমরা বিক্ষোভ প্রদর্শন শেষে আজকে এই শহীদ চত্বরে দাঁড়িয়ে আমরা ওই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওই এনসিপি নেতাদের আমরা বলতে চাই, আজকে শুক্রে 7 দিন এসে সেরে বাংলাদেশের মসজিদে বসার স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন কোনদিন বাংলাদেশের জনগণ আপনাদেরকে পূরণ করতে দেবে না। আজকে সেন্টিমেন্ট নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা, শ্রমিক জনতা, নৌনতীরা ওই আন্দোলন করতে যে মৃত্যুবরণ করেছে, যারা আহত হয়েছে, তাদের ইমোশনাল নিয়ে এসে তাদের ইমোশনালকে পুঁজি করে আজকে বাংলাদেশের রাজনীতিতে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, অবশ্যই এই ষড়যন্ত্র কখনো আপনাদের বাস্তবায়ন হবে না এবং সেই বাস্তবায়নে যাতে এই সমস্ত ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল না করতে পারেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রতিবাধাগ্রস্ত না করতে পারেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যাতে আপনারা বাধা সৃষ্টি না করতে পারেন, সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ রাজবাড়ী আবহাওয়ার জনসাধারণকে নিয়ে আমরা দুর্বল প্রতিরোধ গড়ে তুলব। আমাদের এই সেই কারণে আজকে আপনাদের এনসিপি নেতাদের বলে, আপনারা রাজনীতি করেন ভালো কথা, আপনারা বাংলাদেশের রাজনীতি করেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেভাবে বিএনপি সহ সকল সংগঠন যেভাবে রাজনীতি করে,
যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কথা বলে, যেভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার জন্য কথা বলে, আপনারা সেই সুরে কথা বলেন, আপনারা সেইভাবে রাজনীতি করেন, তাহলে এই বাংলাদেশের মানুষ আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের সাথে থাকবে। আর এই চোখ না হয় তাহলে ওই সমস্ত সেন্টিমেন্ট দিয়ে, ওই গুটি কয়েক ছাত্র দিয়ে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন করা সম্ভব নয়। শেখ হাসিনা এবং ফ্যাসিবাদ সরকারকে পতনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে রাজবাড়ী আমাদের প্রাণপ্রিয় নেতা, গণমানুষের নেতা, রাজবাড়ীর উন্নয়নের রূপকার আলী নওয়াজ মাহমুদ খান সাহেবের নেতৃত্বে আমরা 17 বছর যাবৎ এই ফ্যাসিবাদ খুনি হাসিনার বিরুদ্ধে আমরা পদত্যাগের দাবিতে আন্দোলন সংগ্রাম করছি। সেই কারণে আমরা বলি, বাংলাদেশের বিএনপি অন্য সংগঠনের সকল নেতা কর্মীরা ফিরাই না হলে 3000 নেতা কর্মী আপনার হত্যা হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আমরা এখানে যারা আজকে প্রতিবাদ সভা করছে, আমাদের এখানে কৃষক দলের সম্মানিত আহ্বায়ক সাহেব আছে, সকলে এখানে রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সকলের মামলা খেটেছে, আমরা সকলে বাড়ি ছাড়া হয়েছে, আমরা সকলে ঝড় জঙ্গলে থাকতে হয়েছে। সেই কারণে আজকে এই সমস্ত কর্মকাণ্ডের পরে বাংলাদেশের মানুষ ওই আওয়ামী লীগ স্বৈরাচারী শেখ হাসিনার কার্যকলাপে অতিষ্ঠ হয়েছে। জুলাই আগস্টে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে যে গণউদ্বোধন সৃষ্টি হয়েছে, সেই গণউদ্বোধনের মাধ্যমে আজকে এই দেশের শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই কারণে আপনাদের এত বাবা নেওয়ার কারণ নাই, আপনারা এত বড় বড় ডায়লগ দেওয়ার কারণ নাই। আমরা যদি মনে করি, আমাদের দল যদি মনে করে বাংলাদেশের 64 জেলায় কোন জায়গায় আপনারা দাঁড়ানোর সুযোগ পাবেন না, তাহলে সেটাই সম্ভব। সেই কারণে রাজনীতি করেন, ভালো কথা, রাজনীতি করার জন্য আপনাদেরকে আমরা সহযোগিতা করব, আপনাদেরকে হেল্প করব, কিন্তু রাজনৈতিক ভাবে কূটনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ঘোরানোর কোন সুযোগ নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আরেকটা রাজনৈতিক দল যারা জামায়াতে ইসলামে আজকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধকরণ হয়েছিল এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের নিবন্ধন বাতিল করার জন্য আজকে তাদেরকে এখানে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আজকে সেই জামায়াতে ইসলামের আজকে আমাদের কেন্দ্রীয় বিএনপি এবং সারা বাংলাদেশের বিএনপি নেতাদের ছত্রছায়া থেকে সেরে আজকে জুলাই আগস্টের পরে তারা মনে করছে এই বাংলাদেশ স্বাধীন, এই বাংলাদেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই বাংলাদেশের মসনদে আজকে আমরা বসবো। আজকে ওই 71-এর পরাজিত আজকে ওই জামাত শিবিরকে আমরা বলতে চাই, রাজনীতি করেন, আজকে রাজনীতি করছেন, আজকে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করছেন, আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আজকে আপনাদের দলে ঠাঁই দিচ্ছেন, আজকে ক্ষমতার লালসায় আজকে আপনাদের আদর্শগত জায়গা থেকে আজকে আপনারা বিযুক্ত হয়ে গেছেন। সেই কারণে জামাতে ইসলামের উদ্দেশ্যে আমরা বলতে চাই, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। যেভাবে রাজনীতি করছেন আমাদের বিএনপির সাথে, বিএনপির ছত্রছায়া থেকে এই দেশের টিকে আছেন, সেই দিককে ভাবনা চিন্তা করে আগামী দিনে রাজনৈতিক কর্মকাণ্ড করেন, আগামী দিনে আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করেন।